নমস্কার। আজ শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট গল্প বড়লোক কিসে হয়। সহজে কি বড়লোক হওয়া যায়? এই নামের প্রস্তাবটি শেষ করিবার সময় আমরা গিরিশের পরে কি হইল তৎসম্বন্ধে কিছু বলিতে প্রতিশ্রুতি হইয়াছিলাম, কিন্তু গিরিশের জীবনে এত কষ্ট সহ্য করিতে হয়েছিল যে আমরা সেসব বলিতেও কষ্ট বোধ করি। তবে এইমাত্র বলা আবশ্যক যে বেচারা কোনোদিনই বড়লোক হইতে পারে নাই। দুঃখ কষ্টের একশেষ তাহার জীবন হইয়াছিল। পরিশেষে সে নিজের হাতে নিজের জীবন শেষ করিয়া দিল। গিরিশের সম্বন্ধে যে সকল কথা বলা হয়েছিল মোটামুটি সকলগুলিই সত্য। কথাগুলি যথার্থ বলিয়াই সেগুলি এত গুরুতর। তাহার ভাগ্যে যাহা ঘটিয়াছিল, আমরা যদি তাহার মতন কাজ করি, কে জানে কোনোদিন আমাদের সম্বন্ধেও কেউ এইরূপ গল্প সকল বলিয়া লোককে সাবধান করিবে না। পরে কষ্ট পাওয়ার চাইতে আগে সতর্ক হওয়া অনেক ভালো। বড়লোক হওয়ার ইচ্ছে থাকিলেই কিন্তু বড়লোক হয় না। তাহা হইলে অত্যন্ত কম লোক বড়লোক হইতে দেখিতাম না। ইচ্ছা তা সকলেরই আছে, তোমার আমার নাই, কিন্তু আমি তো আজিও ছোট লোকই রইয়াছি। শুধু ইচ্ছা থাকলেই বড়লোক হয় না, ইচ্ছার খুব দরকার, কিন্তু আরও কিছু চাই। গিরিশের ইচ্ছা যথেষ্ট ছিল, তাহার পক্ষে যতটুকু কুলাইয়া ছিল সে তো চেষ্টার ত্রুটি করে নাই। কিন্তু তবুও সে বড়লোক হইল না। তবে কেমন করিয়া? কি রূপে, কেমন করিয়া, কি করিতে হইবে তাহা যদি না জানিলাম, তবেই তো সেই গাধা রামকান্তের মতোই রহিলাম। রাম ক্লাসে একদিনও উপরে উঠিতে পারিল না, নিচে নামিবারও জায়গা ছিল না। গুরুমশাই তাহাকে তিরস্কার করিয়া বলিতেন, ওরে, তোর আর কিচ্ছু হবে না। ভালো ছেলে হতে হলে তেল পোড়াতে হয়, খাটতে হয়, কষ্ট সহ্য করতে হয়। রামকান্ত একদিন বাড়ি আসিয়ায় 2 সের তেল কিনিয়া আনিল। ওই তেলে কাপড় ভিজিয়া তাহাতে আগুন লাগাইয়া দিল। তারপর ঘরের চালে দড়ি বাঁধিয়া তাহাতে প্রাণপণে দুহাত দুলিতে লাগিল। সর্বশেষ দড়ি ছিঁড়িয়া আগুনের উপর দগ্ধ অর্ধভগ্ন শরীরে নিষ্কৃতি পাইল। যে 2 সপ্তাহ শয্যাগত থাকিতে হইয়াছিল, তাহার মধ্যে অনেক ভাবিয়া চিন্তিয়া ঠিক করিল মাস্টার মশাই ভুল করিয়াছেন। সে সরল লোক, যেদিন স্কুলে গেল সেই দিনই মাস্টার মশাইয়ের সঙ্গে এ বিষয়ে তর্ক করিল। রামকান্তের যে ভুল, গিরিশ বেচারাও সেই ভুল। তাই আমরা যে বড়লোক হই নাই, আমাদেরও অনেকেরই সেই ভুল। যদি বড়লোক হইতে ইচ্ছা থাকে, নাই যদি বলো, তবে আমি হাসিব। তবে প্রথমে কি কি কাজ করিলে বড়লোক হয় বেশ করিয়া জানো। তারপর নিঃশব্দে শান্তভাবে আপন কার্যে প্রবৃত্তি হও। অনেক কষ্ট পাইতে হইবে, তাহার জন্য যথেষ্ট সহিষ্ণুতা চাই। অনেক সুখ পায়ে ঠেলিতে হইবে, তাহার জন্য সমুচিত ত্যাগ স্বীকারের প্রয়োজন। এত করিয়াও কজন উপযুক্ত বুদ্ধির অভাবে বড়লোক হইতে পারিয়েছেন না। তুমিও পারিবে কি না জানি না, আমি ইচ্ছা করিলে তোমরা সকলেই পারিবে। কিন্তু ইহা বলিতে পারি যে তোমার পক্ষে যতটুকু হওয়া সম্ভব তাহা হইতে গেলেই আমি যাহা বলিলাম সবকটি করিতে হইবে। বড়লোক বড়লোক এতবার বলিলাম, কিন্তু কজন বড়লোক হইতে চাইতেছেন সকলেই কি বুঝিতে পারিতেছেন যে বড়লোক হওয়ার অর্থ কি? একটা লোক বলিতেছিল যে আমার ছেলের বিবাহে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়াছে। তাহাকে জিজ্ঞাসা করা হলে, বলো তো দেখি, লাখ টাকার কথা বলিলে কতগুলি টাকার কথা বলা হয়? সে বলল, কেন, লাখ টাকা, 8 লাখ টাকা, 2 কোটি 10 টাকা। বড়লোক হওয়া সম্বন্ধে অনেকেরই এইরূপ মত, অনেকেই কেবল নিজের বেলায় ওই মত।
তাহারা বড় 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 ছোট লোক। ভাই, বড় লোক না হওয়া দুঃখ নাই, কিন্তু ছোট লোক হইও না। কোনো ভালো বিষয়ে খুব ভালো হইলে বড় লোক হয়। যেমন বিদ্যাসাগর মহাশয় বড় লোক, মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর বড় লোক, লর্ড রিপন বড় লোক, ডাক্তার মহেন্দ্রলাল সরকার বড় লোক, সুরেন্দ্রবাবু বড় লোক ইত্যাদি। ইহাদের সকলেরই এক বিষয়ের জন্য বড় লোক হয় নাই, কিন্তু একটু চিন্তা করিলেই দেখিবে ইহাদের যাহার মধ্যে যেটুক ভালো তাহার জন্যই তাহাকে বড় লোক বলা হয়। বড় চোরকেও বড় লোক বলা হয় না, বড় ডাকাতকেও বড় লোক বলা হয় না। আর এক কথা, বিদ্যাসাগর মহাশয় বিদ্যার জন্য আমরা তাহাকে অত বড় লোক বলি না। মহেন্দ্রবাবু নিজের ঘরে কবাট দিয়া বিজ্ঞান চর্চা করিলে আমরা তাহাকে অত বড় লোক বলিতাম না। অত্যন্ত তাহার প্রতি আমাদের অত শ্রদ্ধা হইত না। দেবেন্দ্রনাথ ঠাকুর, লর্ড রিপন ইহার কে কি শাস্ত্র অধিক জানেন কি কিছুই জানেন না, তাহার হিসাবও হয়তো আমরা কেউ দিতে পারবো না। সুরেন্দ্রবাবুর স্কুল আছে, সেখানে তিনি পড়ান, এর জন্য তাহাকে কেউ বড় লোক বলে না। যিনি যে পরিমাণে লোকের উপকার করিতেছেন, তিনি সেই পরিমাণে লোকের ভালোবাসা পাইতেছেন। বড় লোক এবং ভালো লোক এই উভয়ে যথার্থ বড় লোক। বড় লোক হওয়া যেরূপ কঠিন হোক না কেন, ভালো লোক হওয়ার চেষ্টা করিলেই হওয়া যায়, এবং তাহাই আগে হওয়া উচিত। কাহারও যদি 1 কোটি টাকা থাকে, তাহাকে শুদ্ধ ওই টাকাগুলির জন্য বড় লোক বলিব না। তিনি নিজের সদ্গুণের সাহায্যে উহা উপার্জন করিয়া থাকিলে অবশ্য তাহাকে বড় লোক বলিব। কিন্তু যখন দেখি ওই টাকা দিয়া দেশের উপকার করিতেছেন, তখনই তাহাকে যথার্থ বড় লোক বলিব, কারণ তখন তিনি বড় লোক এবং ভালো লোক উভয়ই হইয়াছেন। বড় লোক বড়, ভালো লোক ভালো, বড় লোক ভালো হইলে বড় ভালো। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।